প্রথমে সকলকে নমস্কার জানাই এবং সকলকে অনুরোধ করবো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলকে শেয়ার করবেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। আপনারা সকলেই জানেন যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল হচ্ছে রিক্রুটমেন্ট বোর্ড। সেই রিক্রুটমেন্ট বোর্ডে আজকে নোটিফিকেশন দিয়েছে। সেই নোটিফিকেশনটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামের রিক্রুটমেন্টের জন্য। আমরা দেখে নেব। আমরা এখন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে আছি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এবং সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা যে নোটিফিকেশনটা দিয়েছে সেই নোটিফিকেশনটা আমরা দেখে নেব কীভাবে। আমরা এই ওয়েবসাইটে গিয়ে একদম নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হোয়াটস নিউ বলে এখানে নতুন কী সব এসছে। এখানে আমি ভিউ ওয়ালে গিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন indicative advertisement to the post of assistant masters and mistress for various subjects গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 19/2024 আপনারা দেখতে পাচ্ছেন, এবং এর পাশে একটা পিডিএফ চিহ্ন আছে। আমি পিডিএফ চিহ্নতে ক্লিক করলে এই পিডিএফটা খুলে যাবে। এখানে ডিটেলসটা লেখা থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন উপরে পাবলিক সার্ভিস কমিশন লেখা আছে, এবং এখানে লেখা আছে আপনার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 19/2024। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বাংলা মিডিয়ামের জন্য প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বাংলা মিডিয়ামের জন্য বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, নিউট্রিশন, আরও বিভিন্ন রকম আছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সাবজেক্টগুলো আছে এবং শেষের লেখা দেখতে পাচ্ছেন ইন দ্য ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশন সার্ভিস গ্রুপ এ আন্ডার দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং তারপরে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স। অ্যাসিস্ট্যান্ট মাস্টারের ক্ষেত্রেও এই একই সাবজেক্টগুলো আছে, অনেকটা একই রকম। বাংলা মিডিয়ামের জন্য এটা বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এবং পরপর যে সাবজেক্টগুলো আসছেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সাবঅর্ডিনেট এডুকেশনাল সার্ভিসের মধ্যেই পড়ছে। এবং এরপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, এটা হচ্ছে ইংলিশ মিডিয়ামের জন্য। ইংলিশ মিডিয়ামের জন্য যে সাবজেক্টগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এরপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইংলিশ মিডিয়ামের জন্য। তার মানে বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামের জন্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস যে অ্যাপয়েন্টমেন্ট হবে সেই সাবজেক্ট কী কী সাবজেক্টে সেই সাবজেক্টগুলো এখানে উল্লেখ করা আছে। এবং এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, এটা গভর্নমেন্ট এমপ্লয়ি গভর্নমেন্ট সার্ভিস। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশনাল সার্ভিস। এটা গভর্নমেন্ট এমপ্লয়িদের মতোই, মানে এটা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস। গভর্নমেন্ট স্কুলের টিচার অ্যাপয়েন্টমেন্টের জন্য পাবলিক সার্ভিস কমিশনই, গভর্নমেন্ট স্কুলে যেসব টিচারগুলো অ্যাপয়েন্টমেন্ট হয় সেগুলো পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হয়। প্রতিটা জেলাতে আপনি 2 বা 3টে করে আপনি গভর্নমেন্ট স্কুল দেখতে পাবেন, সেই সব স্কুলেই এই জবটা হয়। এবং এটা ট্রান্সফারেবল জব, এটা ট্রান্সফার হয় এই জবের ক্ষেত্রে। এবং একজন গভর্নমেন্ট অফিসার এবং একজন এই অ্যাসিস্ট্যান্ট মাস্টার, এনারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট মাস্টারের সঙ্গে সঙ্গে একজন গ্রুপে গভর্নমেন্ট অফিসার। এবং এই অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স বলা হচ্ছে গভর্নমেন্ট টিচার বলেই অ্যাসিস্ট্যান্ট মাস্টার বলা হয়। এবং গভর্নমেন্ট এডেড এবং গভর্নমেন্ট স্পন্সার যে বাকি স্কুলগুলো যে টিচারগুলো আছে, যেগুলো গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সার স্কুলে, সেগুলোকে অ্যাসিস্ট্যান্ট টিচার বলা হয়, এটি বলা হয়। এবং গভর্নমেন্ট স্কুলের ক্ষেত্রে বলা হয় অ্যাসিস্ট্যান্ট মাস্টার। আপনারা অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের যে হচ্ছে কমিশন, সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। এবং গভর্নমেন্ট স্কুলের টিচারের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যাপয়েন্টমেন্ট। পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষাগুলো পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করে থাকেন গভর্নমেন্ট স্কুলে যেসব টিচারগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সাবঅর্ডিনেট এডুকেশনাল সার্ভিসের জব, এবং এই জবটা ট্রান্সফারের জব, এবং এই জবটা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলাতে ট্রান্সফার হয়। একদম শেষে দেখুন কি লেখা আছে, ইনফরমেশন ইন ডিটেলস রিগার্ডিং ভ্যাকান্সিস, সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মস, ফিজ, ক্লোজিং ডেট অ্যান্ড আদার্স উইল বি অ্যাভেলেবল শর্টলি ইন দ্য কমিশনস ওয়েবসাইট। আপনার যে পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিতে গিয়ে আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন যে কতগুলো ভ্যাকান্সি আছে, কবে অ্যাপ্লিকেশান আপনারা জমা করবেন এবং কবে লাস্ট ডেট, এবং আরও বিশদে আপনারা জানতে পারবেন এই কমিশনের ওয়েবসাইটটা আপনারা দেখে রাখুন। ওয়েবসাইটটা আপনারা হচ্ছে PSCWB
এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আপনারা ফলো করবেন। আপনি গুগলে গিয়েও আপনি PSCWB লিখে সার্চ করলেও পাবলিক সার্ভিস কমিশন চলে আসবে, আপনারা সেখানে গিয়েও দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, আনন্দ থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।